তুমি অন্তত একটা কাজ করো, তুমি কালকে তোমার এই কলম্বো যাত্রাটা স্থগিত রাখো। দেখো, একটা একটা পুলিশি তদন্ত হওয়া দরকার। কলম্বো থেকে অনেক দূরে আমার যাওয়া দরকার, কোথায় সাউথ পোলে, যেখানে থাকে পেঙ্গুইন পাখি, থাকে সিন্ধু ঘটক, যেখানে চাবি চুরি যায় না, যেখানে পুলিশি তদন্তের ঠাট বসাতে হয় না। দিদি, এ কি তোমার মুখ যে একেবারে সাদা হয়ে গেছে? চলো দিদি, বরং তোমাতে আমাতে একবার গিয়ে। মা, সাহেব বাড়ি থেকে কাপড়গুলো এসেছে। নিয়ে যা, ওই কাপড় নিয়ে যা, এখনই নিয়ে যা। মন্মথদা, ওই কাপড়ের মধ্যে আছে চুরির ব্যাকটেরিয়া, আছে টাকা চুরির বীজ। আমি তোমাকে বলে গেলাম। ছি ছি দিদি, তুমি তুমি এমন করে কেঁদো না। তাই মশাই, আমার বেঁচে থাকাটাই এখন বিড়ম্বনা। আচ্ছা মন্মথদা, কি ভুলে গেল আমি? কাকে সন্দেহ করছে বলো তো? সতীশকে নয় তো? ছেলেকে সন্দেহ করবে না? তাহলে বাপ কিসের? ও তার মা হয়নি, ও তার সন্তানকে গর্ভে ধারণ করেনি, তাহলে বুঝতো সন্তান জিনিস কি। আচ্ছা বাবা, চুরি তো গেছে একটা সামান্য ওই সোনার গুড়গুড়ি। আচ্ছা বলো রায়মশাই, আমার সতীশ কি ওই গুড়গুড়ির চেয়েও কম দাম? সোনার গুড়গুড়ি? তুমি কি করে জানলে দিদি? তুমি কি দেখেছো সিন্ধুক থেকে কি চুরি গেছে? না তো, না, আমি তো জানি না ওই সিন্ধুকে কি আছে। মানে আমি বলতে চাইছিলাম, মানে ওই সোনার গুড়গুড়ির চেয়ে দামি কিছু সিন্ধুকে তো ছিল না। আচ্ছা তুমি বলো রায়মশাই, তাই বলে কি ছেলেকে সন্দেহ করতে হবে? তুমি কিছু মনে করো না দিদি, আমি দেখছি মনমতদাকে বুঝিয়ে বলবার চেষ্টা করছি। কিন্তু তোমার সন্দেহটা কাকে? দাদা, এসো এসো, বসো। শশধর রায় আমার ভাইরা ভাই। শোনো এর কাছে, মতিপাল সোনার কারবারি আমার পূর্ব পরিচিত। মানে আপনার ছেলেই গিয়েছিল, তাই ভাবলাম যে আপনি হয়তো তাকে পাঠিয়েছেন। তবে এইসব জিনিস মানে সাবেকি আমলের জিনিস, সচরাচর কেউ তার বন্ধক দেয় না। তাই ভাবলাম কোনো কিছু একটা ঘটেছে। তবে আচ্ছা সতীশই গিয়েছিল আপনার কাছে? হ্যাঁ, আমার ছেলেকে আপনি ঠিক ঠিক চিনেছিলেন? দেখুন, বহু কাজকর্মে আপনাদের বহু মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, আপনাদের মনে রাখাটা সম্ভব নয়। কিন্তু আমাদের জহুরির চোখ একবার দেখলেই তাকে মনে রাখতে পারি। তা তো ঠিকই। দেখুন মন্মথবাবু, একটা প্রশ্ন করতে পারি যদি অভয় দেন তো? হ্যাঁ বলুন না, বলুন। সমস্ত ব্যাপারটা দেখে শুনে মনে হচ্ছে আপনার অজ্ঞাতেই ঘটেছিল। না না, তা ঠিক নয়। সতীশ তো আমারই ছেলে, বাইরের লোকের সামনে ওকে ছোট করি কি করে? তবে এখন ওটা আমার ঠাকুরদার জিনিস, আমি তো ওর রসে বঞ্চিত। ওটা সতীশের কাছেই থাকে, ওরও কোনো কাজে লাগে বলে তো বোধ হয় না। তাই বোধ করি। আপনার কাছ থেকে কত টাকা নিয়েছে? ও মা, মা ভয়ানক বিপদ হয়ে গেছে মা। তা আবার কি হলো? ওহ, তুই কি বুকে ধড়পড়ানি এক মুহূর্তের জন্য থামতে দিবি না? মা শোনো না, ওই যে মতিপাল, যার কাছে আমি সোনার গড়গড়িটা বন্ধক রেখে টাকা এনেছিলাম, হ্যাঁ, তো কি হয়েছে? সে বাবার ঘরে। সব কথা হয়তো বলে দিয়েছে এতক্ষণে। সর্বনাশ! তুই তুই শিগগির যা তো, রায়মশাইকে আমার কাছে পাঠিয়ে দে। ও হয়তো এখন তোর বাবার কাছে পৌঁছয়নি। তিনিও তো ওই ঘরেই রয়েছে।
দেখি কি করতে পারি। তোমরা এখানেই আছো? ছেলের কীর্তি শুনেছ? কি করেছে সতীশ? বেশি কিছু নয়, চুরি চুরি করেছে আমার ঠাকুরদা সেই সোনার গুড়গুড়ি। তো নিজের ছেলে নিয়েছে, তাকে বলছো চুরি? বলতে তোমার জিভ আটকে গেল না? যে কথাটা বলতে জিভ আটকানো উচিত ছিল সেটা তুমি বলেছ। হ্যাঁ, তুমি তুমি কি কি বলেছি আমি? সেই চাবি চুরির মিথ্যে গল্প। বেশ করেছি, বলেছি। নিজের ছেলের জন্য বলেছি, ছেলেকে তার বাপের হাত থেকে প্রাণ বাঁচানোর জন্য বলেছি। প্রাণ বাঁচালেই বাঁচানো হলো? তা কি করতে চাও তুমি? কোন জল্লাদি ফলাতে চাও ছেলের উপর? যে কাজটা অনেকদিন আগে করা উচিত ছিল সেইটা। কি হচ্ছে কি মনমতো? দেখো, সবাই মিলে একটা বসে আলোচনা করে ঠিক করে নিতে হবে। পুলিশে খবর দেব। দাও না, দাও না আমাকে জেলে। চাবিটা তো আমার কাছেই ছিল, আমি তো চুরি করে ওর হাতে তুলে দিয়েছি। জেলে পাঠাও, সেখানেই আমার সুখ। মনে হবে যেন আমি স্বর্গে আছি। দরকার নেই, তোমাদের কোথাও যেতে হবে না। অনেকদিন আগেই যা যাওয়া উচিত ছিল সেই যাবে, একলা। দেখলে তো রায়মশাই ওর ব্যবহারটা? তুমি যে আছো তার কোনো ভ্রুক্ষেপই নেই। আমাকে এ বাড়িতে দেখলে মনমতো দা এমনিতেই ভয় পায়। তো আমার কি ভয় হয় জানো? ওর তো আবার হার্টের ব্যামো, উত্তেজিত হয়ে আবার কোনো বিপদ না ঘটে। তবে তুমি যাই বলো দিদি, তুমি ব্যাপারটা যত সহজ বলেছিলে মনে হচ্ছে তা নয়। তুমি তো বললে চাবি চুরি, কিন্তু এখন যা দেখা যাচ্ছে তাতে তো। দেখো, এটা তো বলতে গেলে সতীশেরই জিনিস, ওর আপন প্রপিতামহের জিনিস। আজ বাদে কাল এটা তো ওরই হাতে আসতো, আর সেটা নিয়েছে বলেই। না 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 দিদি, এটা কিন্তু তুমি ঠিক বলছো না। তুমি যাই বলো এটা হলো চুরি। তাই যদি বলো, তাহলে ওর আপন প্রপিতামহের জিনিস উনি তালা চাবি দিয়ে রাখবেন কেন? তো সেটা চুরি নয়? এটা কি ওনার আপন উপার্জনের টাকায় কেনা? আয় বস, তোরা বস। বসো বসো সতীশ, বসো বসো। বুঝলে সতীশ, খরচপত্রগুলো একটু বিবেচনা করে করতে হয়। কিরকম মুশকিলে পড়ে গেছে বলো দেখি। মুশকিল তো কিছুই দেখি না। ও, তার মানে হাতে আছে কিছু? ফাঁস করনি? কিছু তো নিশ্চয়ই আছে। কত? আফিম কিনবার জন্য যতটা থাকে। কি বলছিস তুই? ও কথা বলিস না বাবা, অনেক দুঃখ সয়েছি, আর আমাকে দগ্ধাস নে বাবা। ছি 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 সতীশ, এ কথা যদি কখনো তোমার মনেও আসে, তাহলেও মার সামনে কি এরকম ভাবে উচ্চারণ করতে আছে? অন্যায়, এ কিন্তু তোমার ভারী অন্যায়। দেখো মা, তোমাকে আমি একটা কথা বলি, যেমন করি ওই নেকলেসটা আমি ফিরিয়ে আনবো, তারপর বাবার সোনার গড়গড়িটা বাবার হাতে ফিরিয়ে দিয়ে এ বাড়ি থেকে আমি ছুটি নেব। বাবার সম্পত্তি যে আমার সম্পত্তি নয়, এটা আমার কাছে খুব স্পষ্ট। আর যাই হোক, প্রাণটা তো আমার, ওটা তো আর বাবার সিন্ধুকে বাধা পড়েনি। রাখতেও পারি, ফেলতে পারি, এটা সম্পূর্ণ আমার ইচ্ছার অধীন। সুকুমারী, ওকে তুই রক্ষা কর। ও কোন দিন যে কি করে বসে, ওর কথা শুনলে আমার বুক কাঁপে রে। কি সর্বনাশ! সতীশ,
তুই আমার কাছে প্রতিজ্ঞা কর, এরকম কথার কখনো মনেও আসবি না। কি হলো, চুপ করে আছিস কেন? লক্ষ্মী বাবা আমার, মামাসির কথাটা একবার মনে রাখিস। আচ্ছা, তুই ছাড়া আমাদের আর কে আছে বলতো? দেখো মাসি, জেলে বসে মনে করা আছে এই সমস্ত হাস্যকর ব্যাপার জেলের বাইরে চুকিয়ে ফেলাই ভালো। কে তোকে জেলে নিয়ে যাবে শুনি? কেন, পিয়াদা? আসুক তো, দেখি তো সে কত বড় পেয়াদা। ওগো, ওগো, তুমি টাকাটা দিয়ে দাও না। কেন বাচ্চাটাকে কষ্ট দিচ্ছ বলো তো? দেখো, টাকা তো দিয়ে দিতেই পারি, কিন্তু ওর বাবা মানবে কি? মেসমশাই, একে চুরি, এরপর ধার, তার উপর জেলে যাওয়ার এই সমস্ত সুবর্ণ সুযোগটা হাতছাড়া হয়ে গেলে আমার বাবা কিন্তু আমাকে মাফ করবেন না। সে কথা সত্যি। সতীশ মেশোর টাকা নিয়েছে শুনলে উনি হয়তো ওকে বাড়ি থেকে বাড়ি করে দেবেন। তা দিন না, বাড়ির অভাব নাকি? দিদি, তুমি সতীশকে আমাকে দাও না, আমি ওকে মানুষ করি। আমার তো আর ছেলেপুলে হলো না। কি গো, তুমি বলো না। হ্যাঁ, সে তো ভালোই, তবে সতীশ হলো বাঘের বাচ্চা, তাকে টানতে গেলে বাঘের হাত থেকে প্রাণ বাঁচানো কিন্তু দায় হবে। বাঘমশাই তো তার সন্তানকে জেলের পেয়াদার হাতে সমর্পণ করতে মনস্থ করেছেন। আচ্ছা, আমরা যদি তাকে বাঁচাই তবে তার কি বলবার আছে শুনি? তো বাঘিনী কি বলেন, আর তার বাচ্চাই বা কি বলে? যা বলে তা আমার জানা আছে, সেসব তোমাকে ভাবতে হবে না। তুমি দেনাটা শোধ করে দাও না। সুকুমারী, থাক, আর কাঁদতে হবে না। ছি 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 ছি, হ্যাঁ, চুলগুলোর কি অবস্থা করে রেখেছে দিদি? চলো ভেতরে চলো, আমি চুলগুলো বেঁধে দিই। ভগ্নিপতির সামনে এভাবে বেরোতে তোমার লজ্জা করে না গো? এই রে, মন্মথবাবু আসছেন। আই, চল আমরা ভেতরে যাই। দিদি এসো। শশধর, ওরা কোথায়? ওরা একটু ভেতরে গেলেন। আচ্ছা, বসো বসো বসো, দেখছি। দেখো মনমতদা, তুমি একটু বিবেচনা করে দেখো। বিবেচনা না করে তো আমি কোনো কাজ করি না শশধর। তাহলে দোহাই তোমার, বিবেচনাটা একটু খাটো করো। তুমি কি শেষ পর্যন্ত ছেলেটাকে জেলে দিতে চাও? তাতে কি ওর ভালো হবে? জানি না, তবে যেটা যার প্রাপ্য সেটা তো তার পাওয়া উচিত। প্রাপ্যের চেয়েও বড় জিনিস আছে, আর তার উপরে মানুষের দাবি থাকাটা তো অন্যায় নয়। মিথ্যে আমাকে বলছো শশধর? হয়তো আমারই দোষ, একলা আমারই। তার জন্য শাস্তিও আমি যথেষ্ট পেয়েছি। এখন তোমরা যদি সংশোধনের ভার নাও, আমি নিষ্কৃতি নিলাম। আজ মনে হয় টেনিস খেলার তোড়জোড় হচ্ছে, তাই না? আমি তবে যাই, হ্যাঁ? সে কি পালাচ্ছ কেন? না মানে আমি তো ঠিক জানতাম না আজকে টেনিস পার্টি হবে এখানে। মানে আমি তো টেনিসের ড্রেসটা পরে আসিনি। জনবুলের যত বাছুর আছে সবার তো আর একই রঙের চামড়া হয় না। তোমার না হয় আজকে অরিজিনাল বলে নাম রটবে কি?
ঠিক আছে ঠিক আছে, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা মিস্টার নন্দীপ, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। অনুরোধ কেন? হুকুম বলুন না, আমি আপনারই সেবার্থে। না মানে, যদি অসাধ্যবোধ না করেন তাহলে আজকের মতো আপনারা একটু সতীশকে মাফ করে দিন। উনি আজকে টেনিস খেলার ড্রেসটা পরে আসেননি। ও গড! তবে আপনি ওকালতি করলে খুন, রাহাজানি, ঘর জ্বালানোও মাফ করতে পারি। টেনিস ড্রেস না পরে এলেই যদি আপনার এত দয়া হয়, তাহলে আমার এই ড্রেসটা আমি মিস্টার সতীশকে দান করে ওর ওই স্যুটটা, এটা কি কি তোমার এটা কি ভাই? এই খিচুড়ি স্যুট, এই খিচুড়ি স্যুটটা পরে আমি এখানে রোজ আসবো। তাতে যদি আমার দিকে জাগে জাগে সেসব কথা থাক। আর সতীশ, তোমার এই ড্রেসটা যদি আমাকে দান করতে নিতান্তই আপত্তি থাকে, তাহলে দর্জির দোকানের ঠিকানাটা দিও। যে কোনো ফ্যাশনেবল ছাঁটের চেয়ে মিস লাহিড়ির দয়া আমার কাছে অনেক বেশি মূল্যবান। শোনো শোনো সতীশ, দেখছো, কেবল কাপড়ের ছাঁট নয়, মিষ্টি কথার ছাঁটও তুমি মিস্টার নন্দীর কাছ থেকে শিখতে পারো। এরকম আদর্শ মানুষ হয়ই না। বিলেতে তো উনি ডিউক ডাচেস ছাড়া কারোর সঙ্গে কথাই বলেন না। আচ্ছা মিস্টার নন্দী, আপনাদের সময় মানে বাঙালি ছাত্র কে কে ছিল বিলেতে? নো 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 নো, আমি বাঙালিদের সঙ্গে সেখানে মিশিনি। দেখো, রীতিমতো সভ্য হতে গেলে কত ছোঁয়া বাঁচিয়ে চলতে হয়। আচ্ছা মিস লাহিড়ি, আপনি আসুন, আমি টেনিস কোর্টে অপেক্ষা করছি। ওকে? সেই ভালো। বসো। আজ পর্যন্ত আমি ঠিক তোমাকে বুঝে উঠতে পারলাম না। সেসব বুঝে তোমার কাজ নেই। ভেবে